আপনি চাইলেও নির্বাচন করতে পারবেন না, যত নির্বাচন করবেন ফেল করবেন। 54 বছর করছেন, ফেল করেন কেন? 54 বছর নির্বাচন করেন আর ফেল করেন, প্রত্যেকটা নির্বাচন ফেল, আপনি চাইলেও পারবেন না। আপনার সমস্যা আপনি বুঝতে হবে কেন নির্বাচন আপনার সফল হয় না, কেন কেন করতে পারে না, কেন প্রত্যেকবার 54 বছর নির্বাচন ফেল করে, ডাব্বা মারে প্রত্যেকবার নির্বাচনে আপনি মানে আপনি আপনি মানে ফেল খান, আপনার ব্যর্থ হয় কেন, কেন ওয়াই? একটা নির্বাচন নাই 54 বছরে, নট এ সিঙ্গেল ওয়ান যে সফল হয়েছে। কিন্তু কেন সফল হয় না? নির্বাচন করেন, উৎসব করেন, কষ্ট করেন, টাকা খরচ করেন, মানুষ খরচ করেন, রক্ত দেন, মারামারি করেন, চুলাচুলি করেন। নির্বাচনের জন্য আপনারা আমাকে গণতন্ত্র দিবেন, মানবাধিকার দিবেন, আমাকে এই দিবেন, সে কত কিছু দিবেন, কত কিছু নির্বাচন করে, কিন্তু নির্বাচন করলে পরে ফেল করে। কিন্তু কেন 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 ফেল করেন বলেন? 54 বছর পরে ফেল করতেছেন, আপনি একটা নির্বাচন সফল করতে পারেন কেন? এটা বিনা কারণে, যদি কোনো কিছু বিনা কারণে হয়নি, মানে আন্ডারস্ট্যান্ড, কারণ ছাড়া কিছু হয় না, রিজন বিহাইন্ড ইট, ইনভিজিবল রিজন বিহাইন্ড। আপনার বুঝতে হবে আপনার লিমিটেশন। আর যতই নির্বাচন করেন 54 বছর পরেও আরো করেন, কিয়ামত পর্যন্ত করেন, প্রত্যেক দিন, প্রত্যেক বছর, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক নির্বাচন করেন, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ বল, একটা নির্বাচন আপনি সফল করতে পারবেন না কিয়ামত পর্যন্ত। আপনি করেন নির্বাচন, আরো মারামারি, আরো গণহত্যা, আরো আগুন, আরো মব, আরো সন্ত্রাস, আরো পাচার, আরো লুট, আরো চাঁদা, আরো আপনি অশান্তি, এক্সট্রিম ললেস এক্সট্রিমিজম, এইগুলা আপনার ঘটতেই থাকিবে। কারণ আপনি আপনার সমস্যাতে হাত দিচ্ছেন না, বুঝতে পারছেন, দেখছেন না আপনার আসল লিমিটেশন, প্রবলেম, ক্রাইসিস কোথায়। বলেন না কেন? কথা বলেন, আলোচনা করেন। এত বুদ্ধিমান, এত বুদ্ধিজীবী, এত বুদ্ধির ঢেকি, এত পিএইচডি, এত বিশাল সাংবাদিক, বিশাল গবেষক, বিশাল অ্যাক্টিভিস্ট, বিশাল টকশো, বিশাল আপনার আয়োজন, বাট যা জানতে চাই কেন নির্বাচন সফল হয় না 54 বছর পরেও? প্রত্যেকটা নির্বাচন ফেল মারেন, ডাব্বা খান, বাট ওয়াই বলতে পারবেন? আপনি লিমিটেশন কোথায়, ক্রাইসিস কোথায়, সমস্যা কোথায়, ঘটনা কোথায়, দুর্ঘটনা কোথায়? এটা জানেন না। তারপরে নির্বাচন করেন, প্রত্যেকবার ফেল করেন, প্রত্যেকবার আপনি নির্বাচন করেন, ডাব্বা খান, মারামারি করেন, গণহত্যা করেন, হরতাল করেন, জলাপড়ে লাশ ফেলান। প্রত্যেকবার আপনি দুনিয়ার যত খাইসলত, দুনিয়ার যত গণহত্যা, হরতাল, জ্বালাপোড়া, লাশ, মারামারি, খুনাখুনি, চুলাচুলি, গণহত্যা, মানুষ হত্যা, গুম, খুন, টর্চার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানে হুলস্থুল, মানে আপনি এক্সট্রিমের হুলস্থুল, মানে মবের হুলস্থুল। তারপরে নির্বাচন করেন, আবার ফেল করেন, আবার নির্বাচন, সফল হয় না। বাট ওয়াই? এটা বলতে হবে, গবেষণা করতে হবে। Now let's come to the point. Let's have an answer. আপনার ধর্মের সঙ্গে নির্বাচন সাংঘর্ষিক। Do you know that? Do you understand what I'm saying? Do you understand? আপনার ধর্মের সঙ্গে আপনার absolutely contradictory, সাংঘর্ষিক, মানে আপনার ধর্ম আর নির্বাচন আলাদা। আপনার ধর্ম, আপনার নির্বাচন একসঙ্গে যায় না। আপনার ধর্ম এবং আপনার নির্বাচন দুইটা হচ্ছে যে সম্পূর্ণভাবে বিপরীত মেরুতে অবস্থান করিতেছে। স্যার, ম্যাডাম, এইটা আপনাকে মানতে হবে যে আপনারা অ্যাজ এ মেজরিটি, বাংলাদেশ 92% মেজরিটি, আপনারা ধর্মের 5টা পিলারে আবদ্ধ। 5টা পিলার ধর্মের: নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা। কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা। রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা। এই যে 5টা পিলার, এই 5টা পিলার আপনার নির্বাচন। এইটাই নির্বাচন। এখানে সব আছে, কি নাই? এ কমপ্লিট কোর অফ লাইফ। আপনার যা লাগে সব মেডিসিন এখানে আপনার, ফ্রম বার্থ টিল ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আনলাইক আদার রিলিজিয়ন, অন্যান্য ধর্মের মতো না, অন্যান্য ধর্মের মতো একেবারেই না, অন্যান্য ধর্মের সঙ্গে কোনো মিল নাই, অন্যান্য ধর্মের কোনো কিছুই ঠিক না। আপনার ধর্ম হচ্ছে যে একেবারে 5টা পিলারে আপনাকে লক আপ করে দিয়েছে। নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, এইটাই নির্বাচন, এর নাম নির্বাচন। এইখানে আপনার কমপ্লিট কোড অফ লাইফ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের যা যা লাগে প্রত্যেক সেকেন্ডের অর মিলিমিটার অফ সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে, আপনার প্রত্যেক 24 ঘন্টা যা লাগে মৃত্যু পর্যন্ত সব কিছু সেখানে মেডিসিন দেওয়া আছে। প্রত্যেকটা সিস্টেম, বন্দোবস্ত, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রনীতি, ধর্ম, সমাজ, সংবিধান, আইন কানুন সব আছে। লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, মিলিটারি, ক্যান্টনমেন্ট, সমরাষ্ট্র, অস্ত্র, যুদ্ধ, সব প্রিন্সিপাল, সব আইন, সব নিয়ম এমনভাবে দেওয়া আছে যে আপনার কোথাও যাওয়ার দরকার নাই। প্রত্যেকটা সিস্টেম, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, বিচার ব্যবস্থার সম্পূর্ণ সিস্টেম, বিচার, বিচারক, বিচারপতি, রায়, মামলা, সাক্ষী, প্রমাণ, বিয়ন্ড এ ডাউট, বিয়ন্ড এ ডাউট, বিয়ন্ড এ ডাউট, সব কিছু সেখানে বলা আছে। কেমনে বিচার করবেন, কেমনে আপনি নির্বাচন করবেন, কেমনে আপনি সংবিধান চালাবেন, আপনার সংবিধান কেমন হবে, লেজিসলেটিভ কেমন হবে, পার্লামেন্ট কেমন হবে, সংসদ কেমন হবে, সেইখানে কারা মন্ত্রী মিনিস্টার যারা তারা কি করবে না করবে, সব কিছু আছে প্রেসক্রাইবড ইন ইউর কিতাব। And that is your limitation. আপনার গড যা দিয়েছে আপনি 1500 বছর আগে, ফাইনাল কিতাব, যে এরপরে কোনো নবী, কোনো কিতাব, কোনো ধর্ম আসবে না, এটাই লাস্ট। এবং সেইখানে আপনাকে 5টা পিলারে দিয়ে একেবারে পুরোপুরি লক আপ করে দিচ্ছে। সুতরাং আপনি বাইরে যেতে পারবেন না। যতবার যাবেন ধরা খাবেন। এই যে ধরা খাচ্ছে, যতবার আপনি ভায়োলেট করবেন আপনার গডের হুকুম, যতবার আপনার গডের হুকুমের বাইরে গিয়ে নির্বাচন করবেন ততবার ধরা খাবেন। কারণ এইটা আপনার লিমিটেশন, এটা আপনার বর্ডার, এটা আপনার ঘর, এটা আপনার একটা নিবন্ধিত এলাকা। এই এলাকার বাহিরে গিয়ে আপনি অন্য কোনো বাসায়, অন্য কোনো বাড়িতে, অন্য কোনো কাউকে কপি করা এগুলো করতে পারবেন না। আপনার জন্য সেকুলারিজম না, আপনার জন্য সেকুলারিজম না, ধর্মনিরপেক্ষতা আপনার না। ওইটা খ্রিস্টানে আছে, হিন্দুতে আছে, ওইটা হিন্দু খ্রিস্টান আছে, কিন্তু চাইলে পরে সেটাকে আপনি জোর করে বানাতে পারবেন না। ওদের 5টা পিলার নাই, আপনার আছে। খ্রিস্টান হিন্দুর 5টা পিলার নাই, আপনার আছে। ওদের সেকুলার আছে, আপনার নাই। ইউসি, ওদের সেকুলার আছে, আপনার নাই। ওদের 5টা পিলার নাই, আপনার আছে। সুতরাং ওরা যা করে আপনি করতে পারবেন না চাইলে পরে। ওরা নির্বাচন করে সফল হয়, ইন্ডিয়াতে হয়, কারণ ওদের 5টা পিলার নাই, ওদের সেকুলারিজম আছে। খ্রিস্টানরা নির্বাচন করে সফল হয়, ওদের 5টা পিলার নাই কিন্তু সেকুলারিজম আছে। ওরা চাইলে পরে সবকিছু পরিবর্তন করতে পারে। আপনি চাইলে পরেও আপনার কিতাবের ফুল স্টপ, দাড়ি কমা সব টাচ করতে পারবেন না। কোনো শব্দ পরিবর্তন করা নিষিদ্ধ, কিন্তু ওরা পারে। খ্রিস্টান পারে, বুদ্ধ পারে, হিন্দু, ওরা ম্যানমেড, আপনি গডমেড। ওরা ম্যানমেড, আপনি গডমেড। সুতরাং আপনার সংবিধান গডমেড, আপনার সংবিধান মোটে ম্যানমেড না। আপনার সংবিধান পুরোপুরি একটা গডমেড সংবিধান। সুতরাং আপনার সংবিধানে যা যা বলা হয়েছে, প্রত্যেকটা সিস্টেম বলা হয়েছে, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, সমাজ, ধর্ম, রাজনীতি, ক্যান্টনমেন্ট, অস্ত্র, যুদ্ধ, যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, গড নীতি, প্রত্যেকটা আপনাকে বলা হয়। সুতরাং এই যে আপনি নামাজ পড়েন 5 বার, হজে যান, রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা আপনি পালন করেন কেন? কারণ আপনি জানেন এইটা আপনার জন্য ধার্য, এটা আপনার জন্য হচ্ছে যে লাস্ট হচ্ছে আপনার ধর্মের, আপনার জন্য এটা বরাদ্দ করা হয়েছে, এটা আপনার জন্য বরাদ্দ, এটা আপনার জন্য হালাল করা হচ্ছে, মানে হালাল করা হচ্ছে, মানে এইটাই আপনার জন্য ম্যান্ডেটরি, বাধ্যবাধকতা, একদম কমান্ডেড, অর্ডার, সিলড, সাইন বাই দ্য গড টু গডস আল্লাহ রসুল, মানে রসুল।
তাকে যেভাবে উনাকে যেভাবে বলা হয়েছে আসমান থেকে উনি ওইভাবে আপনার জন্য ধর্মটাকে সম্পন্ন করে বলেছেন যে তোমার জন্য এটা আমি ফাইনাল করলাম, এখন থেকে এইটাই তোমার হচ্ছে যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে কোনো রকম পরিবর্তন করা যাবে না, যদি করো তোমার এই শাস্তির বিধান রাখা হয়েছে। সুতরাং আপনি চাইলে পরে ইন্ডিয়ার মতো আমেরিকার মতো নির্বাচন করে সফল হতে পারবেন না। আপনি যেতে হবে আপনার সেই কিতাবের পথে। আপনার সংবিধান আপনার জন্য ধার্য করা হয়েছে সৌদির মতো, আমিরাতের মতো, কাতারের মতো, কুয়েতের মতো। দেখেন ওরা কত উন্নত, ওরা কত ভালো, কত সুন্দর, কত ধনী, কত দুর্নীতিমুক্ত। সৌদি, কাতার, আমিরাত, ওমান, দেখেন ওদের সংবিধান আর আপনার সংবিধান। আপনার এই সংবিধান হচ্ছে একটা গার্বেজ, আপনার সংবিধান একটা ট্র্যাশ। ওদের সংবিধান, সৌদি, আমিরাত, ওমান, কুয়েত, মিডল ইস্টে, আরবের সংবিধান, আপনার সংবিধান, ওরা যে সিস্টেমে চলে, ওরা উন্নত, ওরা ধনী, ওরা দুর্নীতিমুক্ত, ওরা শান্তি, ওরা একটা সিস্টেম, ওদের এত সুন্দর সিস্টেম। আপনাকে ওই পথে যেতে হবে। আপনি চাইলে পরেও ইন্ডিয়ার মতো, আমেরিকার মতো নির্বাচন কোনোদিনও করতে পারেন টিল কিয়ামত। নির্বাচন করেন কিয়ামত পর্যন্ত, আপনি জ্বলবেন এবং জ্বালাবেন এবং জ্বালিয়ে পুরো ছারখার হয়ে যাবে, কিন্তু নির্বাচন আর হবে না।